সবকিছু ট্রাই করে নিলাম, বাট যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে প্রিয়াঙ্কার হাতে রান্না করবো, তো খুবই এক্সাইটেড। অনেকগুলো গিফট আছে, একটা না, দুটো না, তিনটে না, চারটে গিফট। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট ফার্দার ডিলে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর হোপ তোমাদের আজকে ব্লগটা এতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে হচ্ছে হলো 25th অফ ডিসেম্বর। সো মেরি ক্রিসমাস সবাইকে, মেরি ক্রিসমাস টু দি পশ প্যারেন্ট ফ্যামিলি। আই হোপ তোমরা আজকের দিনটাকে খুব এনজয় করবে, অ্যান্ড কি করলে কি না করলে ডেফিনেটলি আমাকেও জানিও যে কি চলছে তোমাদের লাইফে, কিভাবে তোমরা দিনটাকে সেলিব্রেট করছো। এখন তাড়াতাড়ি করে আমার অমিতের ব্রেকফাস্টটাকে বানিয়ে নিচ্ছি। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে কিচেনটাকে পরিষ্কার করে নিই। একটু পরে সুরজও আসবে। হ্যাঁ, আজকে থেকে সুরজ আসা স্টার্ট করে দেবে, বাট আজকে একটুখানি লেটে আসছে, 12:30 নাগাদ আসছে। কালকে বা পরশু দিন থেকে আবার নর্মাল টাইমিং ওর সাথে সব সেট করতে হবে, 9টা 9:30 এরকম একটা টাইমিং সেট করে নেবো। তো যাই হোক, কিচেনটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। সুরজ এসে গেছে, এখন ফাইনালি অমিতের সাথে দেখা হবে। কোন খোলা আজ দেখো না, কেমন জিজ্ঞেস আছে বল, मोटा बोलছে তোকে। अरे वेट लॉस हो गया क्या बोल रहे हो सूरज, ये तो पतले हो गए। और आज क्या तो मुझे हासी कर रहे हो, आनंद तो है। Just watch me breaking your skin, you're falling into me, touch me. সুরজের রান্না করা হয়ে গেছে, একটু টাইম পরে আমি যাবো একটুখানি আলু ভেন্ডির তরকারি করবো। আর একটা কথা সেটা ছিল, পশ পরিবার সালনে আজকে খুব ভালো করে সেলিব্রেশন করা হচ্ছে। সবাই আজকে রেড কালারের আউটফিট পরে এসছে। আমি পারলে যদি ওদের কাছে পিক পেয়ে যাই তো আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুব মিস করছি আজকে আমার সালনটাকে। আজকে দিনে যদি আমি কলকাতায় থাকতাম ডেফিনেটলি যেতাম, ওদের সাথে একটু সেলিব্রেট করতাম। আর একটা কথা, তোমাদের জন্য আমি একটা স্পেশাল অফার এনেছিলাম হেয়ার স্পা আর নেল এক্সটেনশনের উপরে। তোমরা সবাই আসছো, সেই অফারটাকে অ্যাভেল করছো, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড কয়েকজন এসে এনকোয়ারিও করছো যে ফেশিয়ালের উপরে কি কিছু অফার দেয়নি রিয়াঙ্কা দি। তো যেহেতু তোমরা এনকোয়ারি করছো, তো ফর ইউ গাইস মিনি ফেশিয়াল তোমরা করতে আসতেই পারো পশ মনিয়াফ সালনে। সেটাতে পেয়ে যাবে ফ্ল্যাট 30% অফ অন মিনি ফেশিয়ালস। তো ডেফিনেটলি তোমরা সেটাও অ্যাভেল করতে পারো। সবকটা অফার কিন্তু 31st অফ ডিসেম্বর অবধি আছে। এটা বেসিক্যালি একটা থ্যাংক ইউ গিফট তোমাদের জন্য। অ্যান্ড হ্যাঁ, আজকে একটুখানি লাগেজ ব্যাগগুলো সব বার করবো, জামা প্যান্টগুলো বার করে সব কিছু ওইগুলো গুছাতে হবে। তোদের বলেইছিলাম যে আলু ভেন্ডির তরকারি করবো, কিন্তু দেখলাম যে কালো জিরে নেই বাড়িতে। তো অমিত বললাম তাড়াতাড়ি দৌড়ে যায় একটুখানি কালো জিরে নিয়ে আয়। তো ও বেরিয়েছে, তোমরা গিয়ে দেখো অমিত কি করছে। কয়েকটা জিনিস লাগবে, রিয়াঙ্কা বললো রান্না করার জন্য কালো জিরে লাগবে, ঠাকুরের তারপর নকুল দানা সেগুলো আনতে হবে, প্লাস ডাস্টবিনের ব্যাগ নেই সেগুলো আনতে হবে। তো আমি এখন বেরোচ্ছি সেগুলো আনার জন্য, আর রিয়াঙ্কা উপরে রান্না করার প্রিপারেশন করছে। তো আমি যাই গাড়ি করে ফটাফট গিয়ে এগুলো নিয়ে আসি, এগুলো এনে তারপর বাড়িতে রিয়াঙ্কার সাথে আবার কন্টিনিউ করবো। যা যা নেওয়া ছিল সব নিয়ে নিয়েছি, একবারে ব্যাগে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে যাবো ওই পারে, গাড়িটা বুক করবো বলছি। গাড়িতে উঠবো, গাড়িতে উঠে বাড়ি চলে যাবো, বেশিক্ষণ ওয়েট করবো না। খুব রোদ পড়েছে, ভালো লাগছে না। একবার বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়নি। রিয়াঙ্কা আজকে রান্না করছে অনেকদিন পর, রিয়াঙ্কার হাতে রান্না করবো, তো খুবই এক্সাইটেড। হালকা পাতলা খাবো, কি করছে হয়তো আমি আন্দাজ জানি, মানে আলু ভেন্ডি হয়তো করবে, এবার যাই গিয়ে দেখি ফাইনাল কি করছে, তো সেটা খাওয়া হবে। তো এখন বাড়ি যাওয়া যাক। অমিত কালো জিরে নিয়ে চলে এসছে, এই জায়গাটা আমি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। অ্যান্ড এখন আলু ভেন্ডির তরকারি বানানো স্টার্ট করে দিয়েছি। Just watch me breaking your skin, you're falling into me, touch me, I swear, you would do anything that I want. হয়ে গেছে আমার আলু ভেন্ডির তরকারি বানানো, একটু পরে ফ্রেশ হয়ে খেয়ে নেবো। তারপর আজকে তানিয়ার বাড়িতে ইনভিটেশনও আছে, আমরা একটুখানি মলেও যাবো। কি করি কি না করি তোমরা তো দেখতেই পাবে। আর যেহেতু আজকে ক্রিসমাস, তো তোমাদের সাথে ভাবলাম ছোট্ট করে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আই থিঙ্ক আগেও আমি শেয়ার করেছি, আই ডোন্ট রিমেম্বার, বাট ক্রিসমাসের দিন মানে 25th ডিসেম্বর হচ্ছিল ক্রিসমাস, অ্যান্ড 24th নাইটে আমি আর ভাই মিলে স্যান্টা ক্লজকে লেটার লিখতাম। প্রত্যেক বছর উইদাউট ফেল আমি আর ভাই লিখতাম। আর আমরা এতটাই বিশ্বাস করতাম যে আমি তো অনেক
মানে বয়স অবধিও লিখতাম, মানে প্রায় 15, 16, 17 বছর অবধিও আমি সান্টা ক্লজকে লেটার লিখতাম। আর প্রত্যেক বছর যখন সকালবেলা উঠতাম সকালবেলা 25 ডিসেম্বর যখন সকালবেলা উঠে দেখতে যেতাম, গিয়ে দেখতাম কত গিফট, চকলেট থাকতো, কেক থাকতো, সেই কেকটাই আমরা ক্রিসমাসে খেতাম। তারপরে ভাইয়ের জন্য প্রায় প্রত্যেকবার ব্যাট বল থাকতো, আর আমার জন্য ব্যাডমিন্টন থাকতো। কে দিত? অবভিয়াসলি মা বাবাই দিত, মা গিয়ে ইউজুয়ালি কিনে আনতো। তো হ্যাঁ, এখন বড় হয়ে গেছে, এখন ভাবি কি যে মানে কত বোকা ছিলাম যে এরকম টাইপের বিলিভও করতাম, বাট তখন অতটা মাথায় বুদ্ধি কাজ করতো না। বারবার আমি আর ভাই বারবার মাকে জিজ্ঞেস করতাম, বা তোমরা কি রাখো, তোমরা কি সান্টা ক্লজ নাকি সত্যি সত্যি সান্টা ক্লজ আসে? মা বলতো না, আমরা কেন রাখবো, সান্টা ক্লজই আসে, এসে তোদেরকে দিয়ে যায়। আর আমি আর ভাই ছোটবেলায় অনেকবার প্ল্যানও করতাম যে রাত্রিবেলা জেগে থাকবো, দেখবো সান্টা ক্লজ আসে কিনা, কি ব্যাপার কিনা ব্যাপার। আর বাচ্চা ছিলাম তো, যে 12টা, 12:30, 1টা হয়ে যেত, আপনি ঘুমিয়ে পড়তাম। পরদিন সকালে উঠে হতো, ইমা আমরা তো ঘুমিয়ে পড়েছি। উঠে দেখতাম যে চকলেট রাখা, কেক রাখা, গিফট রাখা, যেরকম তখন মা বাবা অ্যাফোর্ড করতে পারতো সেইভাবে গিফট দিত। আর একটা জিনিস একবার মনে আছে, মাকে বলছিলাম কি, মা তখন সবজি কাটছে, আমি আবার গিয়ে বলছি কি, মা আমি সান্টা ক্লজকে লেটার লিখছি। বলছে হ্যাঁ লেখ, ভালো করে লেখ। আমি লেটার লিখতাম, আমি আর ভাই। এবার বলছি কি চাবো মা সান্টা ক্লজের কাছে? তো আমি ভেবেছি মা এবার একটা সাইকেল চাবো। এবার মা ভাবছি কি আমাদের এখন এই টাইমে সাইকেল দেওয়াটা তো একটু বাজেটের বাইরে হয়ে যাবে। তো আমাকে মা বলছে কি সাইকেল চাওয়া লাগবে না, সান্টা ক্লজের তো অনেক বাচ্চাকে গিফট দিতে হয়, তো ওদেরও তো মানে দরকার না গিফটসে, তো তুই একটা কাজ কর, তুই ছোট কিছু চা, তাহলে যাতে সবাই পায়। আমি ছোট কিছু, তাহলে কি চাবো? বলছে যে তোর যেটা ইচ্ছা। তা আমি লিখে পাঠিয়েছিলাম সান্টা ক্লজ, যে তুমি যেটা পছন্দ তোমার সেটাই আমাকে দিয়েছো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ব্যাডমিন্টনই পেয়েছিলাম। তো হ্যাঁ, ছোটবেলায় অনেক মেমোরিজ আছে। আর মাঝে মাঝে আমার মনে হয়, তোমরা আসলে বলো না ইউ হ্যাভ আ ভেরি চাইল্ড লাইক নেচার, আমাকে বলো আই হ্যাভ আ চাইল্ড লাইক নেচার, কারণ আমার মা বাবা আমাকে সত্যি মানে খুব প্যাম্পার্ড করে বড় করেছে। তো হ্যাঁ, ভাবো না 16 বছর 15 বছর বয়সেও আমি ভাবতাম যে সান্টা ক্লজ আসছে, গিফট দিচ্ছে, একটু মানে কি বলতো, মানে ভোলাভালাই ছিলাম, যা বলতো বিশ্বাসও করে নিতাম। তো হ্যাঁ, আমাদের ক্রিসমাস খুব ভালো কাটতো। তারপর হয়তো 25 আমরা মানে এসে যেতাম, সায়েন্স সিটি মাঝে মাঝে যেতাম, মাঝে মাঝে নিকো পার্কে যেতাম, চিড়িয়াখানায় যেতাম, তো খুব মজা হতো। এখন সেই দিনগুলোকে অনেক মিস করি, বাট হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা সময় একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স আনে। অমিত খেয়ে দিয়ে এখন এখানে একটুখানি শুয়ে পড়েছে, শুয়ে ও অ্যামাজনে দেখছে বাড়ি কয়েকটা জিনিস কেনার আছে সেইগুলো। কিরে খুব ভালো হয়েছে? ভালো খেয়েছিস? হেভি হয়েছে, পেট ঠান্ডা হয়ে গেছে। হালকা পাতলা এখন থেকে ওকে ভেবেছি হালকা পাতলা একটু সবজি করে কয়েকদিন খাবো, তাহলে পেটটা একটু আস্তে আস্তে ভালো হবে, তাই না? কয়েকদিন না, এখন হালকা পাতলাই খাবো সারা জীবন। হ্যাঁ, আমি তখন চেঞ্জ হয়ে গেছে, ঘুম এসে গেছে, চোখটা পুরো ইয়ে হয়ে গেছে। আমি আর অমিত রেডি হয়ে গেছি, হয়ে এখন বেরাচ্ছি। কোথায় যাচ্ছি? ফিনিক্স মলে যাচ্ছি, যেটা এই পাশেই খুলেছে। অনেকদিন ধরে তোমাদেরকে বলছিলাম, বাট আজকে ফাইনালি যাচ্ছি, আর সব বন্ধুরা মিলেই যাবো। এসে গেছে অমিত। শোন না, ওরা কটার সময় আসবে? চলে আসবে তাড়াতাড়ি। একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমি কোনো মেকআপ করিনি, জাস্ট মানে কাজল লাগিয়েছি আর লিপস্টিক লাগিয়েছি। কেন? কারণ আজকে আমি গিয়ে মেকআপ ট্রাই করবো। যদি এখানে কি খুলেছে আমি ঠিক জানি না, গিয়ে দেখবো। হয়তো ডিফারেন্ট মেকআপ স্টোরে যাবো, যেটা আমার মনে হবে যে আমার স্কিনে ভালো যাচ্ছে, বা যেটা ওরা সাজেস্ট করবে ফর মাই স্কিন, আমি আজকে সেটাই নিয়ে নেবো। বেড়াতে আমরা পৌঁছে গেছি ফিনিক্সে। বললামই তোমাদেরকে, একদমই বাড়ির অপোজিট, মানে ফ্ল্যাটের অপোজিট। তো এটা হচ্ছে হলো ফিনিক্স মল। এই কোনটা? হাসিস না, এটা তো সেদিন বললি। এইটা ওটা একই তো ব্যাপার, এটাই তো দেখাচ্ছিলাম। এইটা হচ্ছে ফিনিক্স, এখন আমরা যাচ্ছি ভেতরে। বই খিল্লি না করলে না অমিতের খাওয়ার হজম হয় না। আমি খুব এক্সাইটেড, কেন? কারণ আমি কয়েকটা ফাউন্ডেশন ট্রাই করতে চাই। অনেকেই সাজেস্ট করেছিল কে বিউটি ফাউন্ডেশনটাও, বাট আমি কি বলতো, একবারে গিয়ে শেড ম্যাচ না করে নেবো না। সারা জীবন 3 বছর ধরে আমি শুধু সুগারেরই ফাউন্ডেশন ইউজ করে যাচ্ছি, তো আই ওয়ান্ট টু চেঞ্জ অ্যান্ড এবার একটু নতুন কিছু ট্রাই করতে চাই। কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা পার্কিং পেয়ে গেছি, এখন ভেতরে যাওয়া যাক। ফাইনালি মল এন্ট্রি করে গেছি, লিফট এখন তো চালু হয়নি, তো আমরা হেঁটে হেঁটে উঠলাম সিঁড়ি দিয়ে। এবার যাবো, দেখি প্রথমবার এই মলে এসছি। হ্যাঁ ভিড় তো থাকবে, আজকে ক্রিসমাস, থাকবে না ভিড়? Just watch me breaking, you'll swear you're falling into me, touch me, I swear you would do anything that I want, so keep us awake till the dawn. Baby, feel free, I wanna make you sweat on me, I wanna make you sweat on me. আমরা এই মলে প্রথমবার এসেছি, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কি ব্র্যান্ড খুলেছে, কি মানে কামিং সুন আছে, মেকআপ কোথায় আছে সেটাও আমরা দেখছি, এখন অব্দি পাইনি। ফাইনালি অমিত স্পট করেছে, নিচে একটা স্টোর দেখতে পাচ্ছ, তো আমরা ওখানে গিয়ে দেখছি। চলো তাহলে এদিকে কেন যাচ্ছি? এসকেলেটর তো এখানে। সরি, এখানে ববি ব্রাউন আছে, পাশে নাইকা আছে, তো আগে নাইকায় গিয়ে ট্রাই করি, তারপর যদি ভালো না লাগে ববি ব্রাউনও আসবে। আমরা নাইকাতে এসেছি, রিয়াঙ্কা এখানে শুরু করে দিয়েছে ফাউন্ডেশন ট্রাই করা, একটা ট্রাই করবে, সবে একটা স্টার্ট, এরপর আর অনেক বাকি আছে।
এখন ববি ব্রাউনটাও ট্রাই করবো, আর একটা বললো এসডি লডারও আছে, সেটাও ট্রাই করবো। যেটা বেস্ট হবে আমার স্কিনের জন্য সেটাই নেবো, কারণ একটা ফাউন্ডেশন আমি ডেইলি বেসিস ইউজ করি। তো অনেকগুলো ফাউন্ডেশন ট্রাই করা হয়ে গেল, টু ফেস, তারপরে কে বিউটি, তারপরে হচ্ছিলো এসডি লডার, ক্লিনিক, সব কিছু ট্রাই করে নিলাম। বাট যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো, যেটা আমার স্কিনে এখন ইউজ করা হয়েছে আর লাগানোও আছে, সেটা হচ্ছিলো দেখে নাও টানটানটা ম্যাকের। অনেক দিন ধরে তোমরা বলছিলে যে ম্যাকের ফাউন্ডেশন ট্রাই করো, অ্যান্ড ফাইনালি এটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমার শেডটাও বলে দিচ্ছি তোমাদেরকে, আমি হচ্ছিলো NC25। তো এইটা আমি পারচেস করে নিচ্ছি, আর এর সাথে একটা ফ্রি একটা অফারও আছে, যেটাতে কি ফ্রি আছে সেটা আমি এখন জানি না, জানলে তোমাদের You wait to see if it's worth your while. So give me your all. I'll take it to Mars. Oh, I'll stick like glue inside your mind. এখানে এসেছিলাম জাস্ট ফাউন্ডেশন ট্রাই করতে, তারপর অমিত আছে আমার সাথে, বলছে এটা ট্রাই কর ওটা ট্রাই কর, এই করতে করতে এতগুলো জিনিস কেনা হয়ে গেছে। তারপরে আমি যখন আসলাম বিল পে করতে, বলছে রিয়াঙ্কা এটা তো অ্যানিভার্সারি গিফট। অ্যানিভার্সারি বলছে হ্যাঁ এটা অ্যানিভার্সারি গিফট। মানে আমাকে এরকম উল্টো পাল্টা সারপ্রাইজ, উল্টো পাল্টা মানে কি বলতো, মানে সাডেন সারপ্রাইজেস দেয়। ভালো লাগছে অনেক ভালো, আমাকেও দে কিছু গিফটের জন্য না, বাট হ্যাঁ না টুকটুক করে বসে চুজ করেছে, এটা তোকে ভালো লাগবে, এটা নিয়ে, এটা তোর দরকার, নিজে নিজে চুজ করেছে। বাড়ি গিয়ে তোমাদের দেখিয়ে দেবো কি কি নিয়েছি। থ্যাংক ইউ। আমরা এখন H&M এ এসেছি, সংকেত আর শ্বেতাও এসে গেছে, আর এখানে আমি একটুখানি অমিতের জন্য শার্ট দেখছি, দুটো তিনটা পছন্দও হয়েছে, হাতে রেখেছি। তো এখন ট্রায়াল দিয়ে মানে দেখবে। এই দেখো সংকেত বার করেছে, এটা নাকি পছন্দ, 4 রকম কালারের। পাগল। কি হয়েছে অমিত? পছন্দ হচ্ছে না আমার এখানে, একটাও পছন্দ হচ্ছে না এত কিছুর মধ্যে। একটা না, যেটা ছিল বলে সেটা সাইজ নেই। হ্যাঁ এটা ঠিক বলছি, খুব ভালো ছিল ওটা, বাট সাইজ ছিল না। কি করবো বল? অমিত বলছে রিয়াঙ্কা এটা নিতে বেশ খুব সুন্দর, সেটা নিয়ে করবো কি, এখানে তো ঠান্ডাই পড়ছে না পুনেতে, ফালতু শীতে যাওয়া নিয়ে নষ্ট হয়ে যাবে, 2-4টে আছে ওতেই হয়ে যাবে। ওটা হবে না, এটা নে না তুই। কেন আমাদের ট্রায়াল রুমে এত লাইন যেতে পারছে না, এখানে ট্রায়াল করে ঘুরে দেখছে বেচারা। আমরা H&M থেকে বেরিয়ে গেলাম, বেরোনোর সাথে সাথে খা পেয়েছি, চলো যাতে না কहीं पे भी क्या हुआ, कौन क्या लेके आया। অমিত অমিত কি নিয়ে এসছে, সাঙ্কেত বলে একটু হলে খেয়েও নিত। একজন যাচ্ছিল হট করে দেখি হাতে কমলা লেবু আর কলা লেবু ঘুরে বেড়াচ্ছে, হে রাম খা লেতে। So give me your all. I'll take it to Mars. Oh, I'll stick like glue. এখন এখানে ক্যান্ডেলস দেখছি, কেন দেখছি বুঝতে পারছি না। নিবি তুই? ভালো লাগে? আচ্ছা এই দুটোটাও দেখতে ভালো লাগে, আমার বাড়িতে মানে যেটা রেখেছি ওটা দেখছি আছে, যেটা তাহলে নেবো। সংকেত আর শ্বেতা বেরিয়ে গেছে, আমাদের এখান থেকে সব কাজ শেষ। আমরা এখন মল থেকে বেরিয়ে পার্কিং এর দিক যাচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে এখন যাবো যে তানিয়ার বাড়িতে। তানিয়ার বাড়িতে আমাদের ক্রিসমাস পার্টি আছে, তো ওখানে যাবো, তানিয়ার সাথে দেখা করবো, গল্প করবো, তারপর রাত্রেবেলা বাড়ি ফিরবো। এখন বেরিয়ে পার্কিং যাচ্ছি, ওখান থেকে বেরিয়ে তানিয়ার বাড়ি। যত টাইম যাচ্ছিল এত ভিড় বেড়ে যাচ্ছিল, কি বলবো, লাস্টে অমিত বলতে ফেড আপ হয়ে গেছি আমি, তাড়াতাড়ি বেড়ে এখান থেকে। যাই হোক এখন গাড়িতে উঠে তারপরে ক্রিসমাস পার্টিতে। আমরা এখন একটা স্টোরে এসেছি, আর এর আগেও 2-4টে দোকান দেখছিলাম। বেসিক্যালি হচ্ছিল আজকে যেহেতু তানিয়া বাড়িতে আমাদের ক্রিসমাসের জন্য ইনভিটেশন, তো ইনভিটেশনে ও বলেছিল, ইনভিটেশন কার্ডে বলেছিল যে ইউ ক্যান ব্রিং সামথিং ফর দ্য ক্রিসমাস ট্রি। এবার সেই জন্য আমরা অনেক ডেকোরেশনের আইটেমই এদিক ওদিক দেখছিলাম, আর কিছু জায়গা পেয়েও ছিলাম, কিন্তু সেখানে খুব জ্যাম ছিল, তো আমি গাড়ি দাঁড় করাতে পারিনি। তো এখানে আর কিছু পেলাম না, আমরা চকলেট পেয়ে নিলাম। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ক্রিসমাস ট্রির নিচে চকলেটও রাখা যেতে পারে, যেহেতু আর কিছু পাচ্ছি না, তো ওর জন্য চকলেটই নিয়ে যাবো। তো এইগুলো নেওয়া হয়ে গেছে ওদের জন্য, আই হোপ ওদের ভালো লাগবে। ক্রিসমাস ট্রির নিচে রাখতে পারবে, বুঝিস, এটাও ক্রিসমাস ট্রির নিচে রাখতে পারবে। কি দেখছিস? কিছু না, ঠিক আছে। এসে গেছি ফাইনালি তানিয়াদের বাড়িতে, সুন্দরভাবে সাজিয়েছে, প্লাস মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস লিখেছে না। হ্যালো, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস বসকো। এখন এসে গেছি আমরা, उसको ना वो आता है ना, स्मेल आता है ना कि हाँ सिमिलर वाला स्मेल। আর এখানে দেখে নাও কি সুন্দর সব ডেকোরেশন হয়েছে এখানে, ওয়াও। हम लोग लाए चॉकलेट, इस पे हैंग कर देंगे। लवली लवली। और হ্যাঁ কি সুন্দর সব ডেকোরেশন করেছে এখানে। তানিয়া ফুললি রেডি হয়ে গেছে, এখন শুধু ও এখানে বোটাকে লাগাবে, সেটাতে আমার অভিমন্যু হেল্প করেছে। कितनी मतलब अच्छा, मतलब क्यूट सा लग रहा है पूरा आउटफिट, बहुत अच्छा। এইদিকে অমিতের আদর জন্য ও বেচারা বসেই আছে। নে না কোলে নে না একটুখানি। Don't wanna argue 'cause it's never worth the fight. Oh na na, oh you're good.
আমরা এখন সব গল্প করছি আর আমাদের ফেভারিট টপিক क्या है ও ভাই অ্যাক্টিং করে দেখাচ্ছে কি হয়েছে কি না হয়েছে কি ব্যাপার কি না ব্যাপার সবাই বিগ বস দেখে হ্যাঁ আমাদের ফেভারিট কে খারাপ করছে কে ভালো করছে এই হচ্ছিল আমাদের এখন ডিসকাশন आ जाओ तानिया तुम भी ज्वाइन कर लो आजकल लेकिन तानिया देखছে না बिग बॉस এটা আমি मानते পারছি ना नहीं मैं देख रही थी हाँ। तो अपने ब्लॉग में बताई थी मैं बिग बॉस देख रही हूँ हाँ। फिर मैं बोर हो गई চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখো এখন সব লেডিস গ্রুপের একসাথে এখানে ফটো সেশন চলছে এখানে ফটো তুলছে সব 3-4টা ক্যামেরা রেডি আছে সবাই মিলে ফটো তুলছে নাইস ক্রিসমাস সেলিব্রেশন You're falling into me, touch me. I swear you would do anything that I want. So keep us away till the dawn. আমরা এখানে অনেক মজা করছি কিন্তু কি বলতো ভিডিওটা ব্লগ করা হচ্ছে না একটু সব ক্লিপস নিয়ে নিচ্ছি তোমরা স্লোমোতেই দেখতে পাবে আর হ্যাঁ এখানে অনেক বেশি মজা হচ্ছে গল্প হচ্ছে বিগ বসের আড্ডা হচ্ছে তো এই হতেই চলছে হ্যাঁ সত্যি এই দেখো এখন এখানে দৌড়াদৌড়ি করছে কেন কারণ বেলুনটাতে ভয় পায় তানিয়া এখানে ক্যামেরা অন করে বসে আছে কেন কারণ ওখান থেকে সান্টা ক্লজ আসছে আমাদের আর সান্টা ক্লজ অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ না আসছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও What do you want for Christmas? Around my finger, but don't you try to call me tomorrow. There's nothing personal in having a little fun. You wait and see if it's worth your while. So give me your all. I'll take it to Mars. Oh, I'll stick like glue inside your mind. Just watch me break it. I swear you're falling into me, touch me. I swear you would do anything that I want. কোন গিফটটা খুলছে তাড়াতাড়ি খোল দেখা क्या যায় इसका क्या कौन सा कलर है? আরে लेकिन सबसे कॉन्ट्रास्ट में रहा। এখানে পরপর অনেকগুলো গিফট আছে একটা না দুটো না তিনটে না চারটে গিফট আছে ये पॉपकॉर्न मिला है। পপকর্ন মুভি চালাएगा फिर আমি সকালে বলছিলাম আমার খুব ভালো লাগে सैंटा क्लॉज যখন गिफ्ट देय बट है हो गया आज ही सुबह मैं बता रही थी मेरी मम्मी हमेशा मम्मी और पापा सैंटा क्लॉज बन के ना मेरे को हर साल गिफ्ट देते थे टिल आई वाज 18 इयर्स ओल्ड मेरे को लगता था हां मेरे को लगता था सच्ची में सैंटा क्लॉज सच में भाई हां मैं लिखती भी थी लेटर और मेरे को मिलता भी था बैडमिंटन हर साल और मेरे को अच्छा लगा कि अभी सैंटा फिर से वो हो रहा है और अच्छा है ना पूरा थॉटफुल वाला गिफ्ट थैंक यू तानिया सेंटा 1 एंड और मेन सेंटा 2 ओ अच्छा इसको चाहिए गिफ्ट इसको चाहिए अच्छा আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনেক মজা হয়েছে প্লাস অনেক গিফটও পেয়েছি তোমরা দেখেই নিলে কি কি গিফট পেয়েছি এটা হ্যাঁ ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি খুব মজা লাগে অনেকদিন পরে হয় না সিক্রেট স্যান্টা বা স্যান্টা ক্লজ কি দেবে ওরকম টাইপের একটা ফিলিং হলো আজকে অমিত আমাকে অনেক গিফট কিনে দিয়েছে আজকে দিনটা খুব ভালো গেছে গিফটে ভরা তো সেটা আমাদের গিফটটা ম্যাটার করে না বাট হয় না যে ওই মানে থটফুল মানে ভাবলো যে ভেবে তারপর আমার জন্য কিছুটা অর্ডার করলো ওই থটটা খুব ম্যাটার করে ও খুব মজা গেছে So give me your all. I'll take it to Mars. Oh, I'll stick like glue. ক্রিসমাস পার্টি ওভার বাড়িতে এসে খেতে দেওয়া হয়ে গেছে আজকে প্রথমবার আমরা এখানে আসার পর খেতে দিচ্ছি এখানে মতি খাচ্ছে এদিকে মতির বোন খাচ্ছে মারামারি যদি না করছেন আলাদা দিই তোমরা জানো সেভাবে আলাদা দিয়ে দিচ্ছি যতক্ষণ না খাও আমি দাঁড়িয়ে আছি হয়ে গেলে তো আবার যাবো গাড়ি ওখানে পার্ক করে রেখেছি খাওয়া হয়ে গেলে গাড়ি করে যাবো যাই হোক খেয়ে নিক ব্লগটিকে এখানে এন্ড করলাম ব্লগটিকে ভালো লাগলে কি করবে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দি পশ ফ্যান দ্যাট ইজ মাই ওয়াইফ চ্যানেল এন্ড আমাদেরকে লিখে জানিয়ে যে তোমরা ক্রিসমাসটাকে এবার কিভাবে সেলিব্রেট করলে কলকাতায় থাকো পুনেতে থাকো ব্যাঙ্গালোরে থাকো যেখানে থাকো কিভাবে সেলিব্রেট করলে প্লিজ আমাদেরকে লিখে জানিও এন্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন স্টে হ্যাপি স্টে কাইন্ড স্টে খুব পজিটিভ বাই বাই